মেরি ক্রিসমাসের অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর আমাদের পাশে আছো। দেখতে দেখতে চলে এসেছে ক্রিসমাস, আর আমাদের আলিপুরদুয়ারও সেজে উঠেছে মোহময়ী রূপে। সেই রূপ আজকে ভাগ করে নেব তোমাদের সাথে। কলকাতাবাসীর আছে পার্ক স্ট্রিট আর আমাদের আছে পার্ক রোড। আজ পার্ক রোড হয়ে উঠেছে পার্ক স্ট্রিট। এই ভুল বদলের পুরো গল্পটা দেখে নেব আমরা, আর শেয়ার করব প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে। তাই ব্লগটা কিন্তু একদম স্কিপ করো না। একটা জমজমাটি দারুণ ব্লগ নিয়ে চলে এসেছি আমরা এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর টিম। অবশ্যই আমাদের পাশে থাকো, সঙ্গে থাকো, এক্সপ্লোর করতে থাকো। আর সাবস্ক্রাইব করতে আবার নতুন করে বলতে হবে কি? তাও বলে দিই, অবশ্যই ভিডিওটা দেখে চলে যেও না, সাবস্ক্রাইব করো, বেল বাটন প্রেস করো, আর সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। আজ 24শে ডিসেম্বর আর আমরা বেরিয়ে পড়েছি পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে। আরে না, পার্ক স্ট্রিট মানে আমাদের আলিপুরদুয়ারটাই সেজে উঠেছে পার্ক স্ট্রিটের মতো। পার্ক স্ট্রিটকে 3 গোলে টেক্কা মারতে পারে আমাদের আলিপুরদুয়ার। কলেজ হল থেকে মাধব মোড় অবধি সেজে উঠেছে আমাদের আলিপুরদুয়ার। কি অসাধারণ তার রূপসজ্জা! আগেই তো বলেছি অনেক ব্লগে, আমাদের আলিপুরদুয়ার কোনো কিছুতেই পিছিয়ে থাকে না। তাই এবারেও জমজমাট করে উৎসব পালিত হচ্ছে আলিপুরদুয়ারে, আর সেটা হলো ক্রিসমাস। আরে বস, বাঙালিদের সব উৎসবই নিজস্ব। এইটা কিন্তু অবশ্যই বাঙালিদের গুণ, আর আলিপুরদুয়ারবাসীরও এইটা একটা সত্যিই গুণ। তারা প্রত্যেকটা উৎসব পালন করে জমজমাটভাবে। এখানে চলছে সান্তা ফিয়েস্তা। চলো ঘুরে দেখে নি জমজমাট এই অনুষ্ঠান। চারপাশে ঘুরে দেখব আর প্রত্যেকটা মুহূর্ত ভাগ করব তোমাদের সাথে। তাই ব্লগটাকে কিন্তু স্কিপ করো না, সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। আলিপুরদুয়ারে জমজমাট করে পালিত হবে ক্রিসমাস, আর আমাদের বাড়ির মা বোনেরা এগিয়ে আসবে না সেটা তো কখনোই হতে পারে না। তাই তারাও ছোট ছোট স্টল দিয়ে বসে পড়েছে নিজেদের হাতের কাজ এবং খাবার দোকান নিয়ে। আর আমাদের আলিপুরদুয়ারবাসীর হাতের কাজ এবং তাদের গুণের যতই প্রশংসা করি না কেন, সবটাই কম পড়ে যায়। মনে হয় কোনটা যেন মিস করে গেলাম। কিন্তু সত্যিই বলছি, এখানে যেসব কালেকশন নিয়ে আমাদের মা বোনেরা বসে পড়েছে সেইগুলো ছিল জাস্ট ফাটাফাটি এবং অনবদ্য। আর খাবার স্টলের কথা কি বলবো, তারা তো দশভুজা, রাঁধতে পারে সব রকমের খাবার। তাই এখানে ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিরিয়ানির সাথে সাথে ছিল নানা রকমের পিঠে পুলিরও দারুণ সম্ভার। এখানে চোখে পড়ল কচি কাচাদের হাতে আঁকা দারুণ দারুণ সব পিকচার। আর মোটামুটি সব পিকচারেই দেখা যাচ্ছে আমাদের সান্তা বাবাকে। দারুণ না? এই ছবিটা কিন্তু সব থেকে ভালো লেগেছে আমার। তোমরা যদি এখানে যাও অবশ্যই কিন্তু এই পিকচারগুলো দেখতে মিস করো না। পার্ক রোডের এই পার্কটি এমনিতেই কিন্তু খুব সুন্দর করে সাজানো। এখানে রয়েছে কচি কাচাদের জন্য অসংখ্য দোলনা আর খেলা করার জন্য অফুরন্ত জায়গা। সেই জায়গাটি সেজে উঠেছে আজ ক্রিসমাস ইভের জন্য, আর সেই সাজসজ্জা ছিল অসাধারণ। চলো ঘুরে দেখে নি আশপাশটা। কথা দিচ্ছি চোখ ফেরাতে পারবে না। আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না এইটা আমাদের আলিপুরদুয়ার। এত জমজমাট করে ক্রিসমাস পালন হচ্ছে এখানে। আমার খালি মনে হচ্ছিল আমি চলে গেছি কলকাতার পার্ক স্ট্রিটে।
আর এখানে মাঝে মাঝে দেখা পেয়ে যাচ্ছিলাম সান্তা ক্লসের। তাকে জড়িয়ে ধরে কচিকাচারা সেলফি তুলতেই ব্যস্ত। আর মা বাবাদের উৎসাহটাও ছিল দেখার মতো, কারণ কচি কাচারা এখানে খেলে বেড়াচ্ছে, এনজয় করছে, ছবি তুলছে, দোলনা চড়ছে, কি না কি করছে। আর মা বাবারা সেই সব মুহূর্ত বন্দি করে রাখছে নিজের মনের মণিকোঠায়, সরি ফোনের মেমোরিতে। বাচ্চাদেরকে এইভাবে স্লিপ চড়তে দেখে আমারও ইচ্ছা করছিল আমিও একবার স্লিপটা চড়ে নিই। তারপরে মনে পড়লো, আরে আমি তো আপাতত আর কচি কাচাদের দলে পড়ি না। তাই ধীরে ধীরে এগিয়ে গেলাম আশপাশের সাজসজ্জা ঘুরে দেখার জন্য। এখানে কিন্তু কিছু ভাই দারুণ সুন্দর করে গান পরিবেশন করছিল সবার জন্য, কিন্তু সরি, কপিরাইটের জন্য সেই গান তোমাদেরকে আমি শোনাতে পারলাম না। কিন্তু হ্যাঁ, শর্ট হিসাবে অবশ্যই ভাইদের গান আসবে, সেখানে তোমরা দেখে নিও ভাইদের লাইভ পারফরমেন্স। একজন পুলিশ স্যারকে দেখলাম তার মেয়েকে নিয়ে সেলফি তুলতে। দারুণ লাগলো কিন্তু আমাদের সেই মুহূর্তটি। বুঝতে পারলাম তিনিও একজন বাবা, কর্মরত বাবা, কাজের ফাঁকে ফাঁকে মেয়েকেও পিতৃস্নেহ দিতে ভুলছেন না। অসাধারণ মুহূর্তটি রইল তোমাদের জন্য। আশপাশের এত টেস্টি খাবার দেখে মনটা খালি খাই খাই করে উঠছিল, কিন্তু অগত্যা আজকে মঙ্গলবার, নিরামিষের দিন, তাই আর বাইরের খাবারটা খেলাম না। কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা খাবারই কিন্তু ভীষণ হাইজিনিক ভাবেই বানাচ্ছেন আমাদের বাড়ির মা কাকিমারা, কারণ প্রত্যেকেই কিন্তু আমাদের হয়তো আশেপাশেরই বন্ধু বান্ধব বা মা কাকিমা, তারাই কিন্তু আজকে স্টল দিয়েছে এখানে। আর খাবারের টেস্ট খাইনি, কিন্তু তবুও বলছি খাবারের টেস্ট কিন্তু বেশ ভালোই ছিল, নইলে এত ভিড় কেন হবে? মানুষের খাওয়া দাওয়া দেখে বোঝাই যাচ্ছে আমরা বেশ কিন্তু টেস্টি খাবারগুলোকে মিস করে ফেললাম। এখানে রয়েছে বেশ কিছু সেলফি জোন, আর সেখানে সেলফি নিচ্ছে মানুষজন একদম রমরমিয়ে, কারণ এইটা হলো সেলফির যুগ। আর আশেপাশে দেখতে পেয়ে গেছি কিছু কচি কাঁচা সান্তাকে, যারা রিয়েল সান্তার থেকে কোনো অংশে কম না। আর তাদের পোজ দেওয়াটাও হচ্ছিল অসাধারণ। অনেককেই দেখলাম সেলফি তুলতে বা ফটো তুলতে, আমরা নিজেরাও অবশ্য সেলফি তুলেছি, কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেছে ছোট্ট ছোট্ট সোনা বাবুদের স্টাইল করে সেলফি তোলা। চারপাশে এত সব খাবারের স্টল বসে পড়েছে, কোনটা ছেড়ে কোনটা তোমাদেরকে দেখাবো সেটাই কিন্তু ভেবে পাচ্ছিলাম না। আর তার উপরে মানুষের নানান গল্প, কেউ সেলফি তুলতে ব্যস্ত, কেউ খেতে ব্যস্ত, কেউ আবার নিজের ছোট্ট সোনার ভিডিও করতে ব্যস্ত, আবার কেউ কেউ এসে প্রফেশনালি ভিডিওগ্রাফি করছে। বলতে বলতেই শেয়ার করে নিলাম কিছু পুচকো পাচকাদের ছবি তোমাদের সাথে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর এই উৎসব চলবে 24 তারিখ আর 25 তারিখ, তার মধ্যে একটা দিন কিন্তু অলরেডি কেটে গেছে। তাই অবশ্যই কালকে চলে এসো আমাদের আলিপুর দুয়ারের সান্তা ফিয়েস্তাতে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমাদের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ার করো যদি ভালো লেগে থাকে। আর অবশ্যই বেল বাটন প্রেস করে দিও পরবর্তী ব্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, তোমাদের সাবস্ক্রিপশন এগিয়ে যেতে সাহায্য করে আমাদের। মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।